बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। मेरा नास ऑयल फ्री कुकिंग অ্যান্ড লো অয়েল কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে না বেলে নরম পাতলা রুটি তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, সেই সমপরিমাণ কাপে 1 কাপ পানি আর স্বাদমতো লবণ। ব্যাস এই 3টা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের মাঝে না বেলে রুটি তৈরি করে দেখাবো। আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি, স্বাদমতো লবণ। এই 3টে উপকরণ দিয়ে হয়ে যাবে না বেলে না নিয়ে রুটি। আসলে না বেলেও রুটি বানানো যায়। আপনাদের যাদের হাতে সময় কম থাকে তারা অবশ্যই এটা ট্রাই করবেন। সকালবেলা যাদের সময় কম থাকে, বিশেষ করে যারা অফিসে যান, তারা অবশ্যই এই রুটিটা বানিয়ে খাবেন। এতে করে সময় কম লাগবে, কষ্টও কম হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখেন, এইরকম একটা ব্যাটার হবে, পাতলাও না ও ঘনও না। আমি যে পরিমাণ আটা নিয়েছি সেই পরিমাণে আবার পানিও দিয়েছি। আপনারা পরিমাণটা একই রকম করে দিবেন, এতে করে আপনাদের ব্যাটারটাও কিন্তু এরকম সফট হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন একটা মগের মধ্যে সবগুলো ব্যাটার নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি যখন ফ্রাই প্যানের মধ্যে দিব এটা দেওয়ার সুবিধার্থে আমি এই মগের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে কেউ চামচ দিয়ে দিতে পারেন। আমি আগে থেকে চুলার মধ্যে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আসলে এটা বানাতে কিন্তু ননস্টিকের লাগবে। আপনারা ননস্টিকের তাওয়া অথবা ননস্টিকের ফ্রাই প্যান দিয়ে দিবেন, না হলে কিন্তু এই রুটিটা হবে না। আমি এখন গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যানটা, সেখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানে হ্যান্ডেল ধরে ঘুরিয়ে দিয়েছি রুটিটাকে। আপনারা কেউ চাইলে চামচ দিয়ে এটা ঘুরিয়ে দিতে পারেন। দেখেন, উপরে সাদা অংশটা কিন্তু চলে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এটা উল্টে দিব। আসলে চুলার আগুনটা আপনারা যদি মিডিয়াম টু লোতে রাখেন এবং যে পরিমাণ দিয়ে আমি করেছি, ব্যাটারটা তৈরি করেছি, সেই রকম যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু রুটিগুলো একদম সুন্দর হবে, ফুলেও যাবে এবং খাওয়ার সময় ভালো লাগবে। আমি এরকম উল্টে পাল্টে চারদিক দিয়ে চেপে চেপে দিয়ে এই রুটিটা আমি ভেজে নিচ্ছি। দেখেন, তবে এটা সত্যি কথা, আমরা যে সিদ্ধ করে আটা দিয়ে রুটি বানাই কিন্তু সেই রকম রুটি হবে না। সিদ্ধ করে যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেরকম হবে না। এটা বানালে আমাদের সময় কম লাগবে, কষ্টও কম হবে, কিন্তু এটা কিন্তু গরম গরম খেতে হবে। এটা 2 ঘন্টার বেশি রাখা যাবে না, এতে করে কিন্তু অনেক নরম হয়ে যাবে, খেতে পরে আর ভালো লাগবে না। এটা বানিয়ে সর্বোচ্চ 2 ঘন্টা রাখবেন, এর বেশি রাখবেন না। তবে সবচাইতে ভালো হয় যদি গরম গরম খেয়ে ফেলেন। দেখেন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কিন্তু সুন্দর করে ফুলে উঠতেছে। এইভাবে করে যদি চতুর্দিকে চেপে চেপে দেন তাহলে কিন্তু আপনাদের রুটি এরকম ফুলে উঠবে। আমি এবার আরও একটা রুটি দিয়ে দিব। আমি এটা চামচ দিয়ে ঘুরিয়ে দিয়েছি। আসলে এভাবে করে আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেবেন। উল্টে পাল্টে আপনারা রুটি বানিয়ে নেবেন, এতে করে রুটি কিন্তু ফুলেও যাবে, ভিতর থেকেও ভালোভাবে হয়ে যাবে। দেখেন, আপনারা নিশ্চয়ই দেখে এটা বুঝতে পারছেন। আসলে যখন সকালবেলা তাড়াহুড়ো হয়ে যায়,
যখন সময় থাকে না বা সব সময় তো আমাদের শরীরে ভালো থাকে না, তখন আমরা চাইলে তাড়াহুড়োর মাঝে এই রুটিটা কিন্তু বানিয়ে নিতে পারি, গরম গরম খেয়ে ফেলতে পারি। এতে করে সময়ও কম লাগবে আর আমাদের পরিশ্রমও কম হবে। কিন্তু আমাদের তো নাস্তা করতেই হবে, তাই না? সেই জন্য আমার তো কিছু খেতেই হবে। তাই আমরা যদি কেউ চাই তাহলে আমরা এটা বানিয়ে তাড়াহুড়ো করে বানিয়ে এটা খেয়ে ফেলতে পারি। এটা গরম গরম খাবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমি কথা বলতে বলতে আরও 2-3টা রুটি বানিয়ে ফেলেছি। এখন আমি আরও একটা রুটি দিলাম। রুটিগুলো অবশ্য আপনারা বেশি পাতলা করে দিবেন না, এভাবে করে একটু মোটা রাখবেন, তাহলে পরে কিন্তু পাতলা হয়ে যাবে, এতে করে ফুলবেও। এভাবে চারোদিক দিয়ে ঘুরে ফিরে আমি ভালো করে চেপে চেপে দিয়ে রুটিগুলো বানিয়ে নিব। আসলে এটা আপনারা দেখে বুঝে নেবেন। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু সব সময় খেতে ভালো লাগে না। যখনই হাতের সময় কম থাকবে বা মনে হচ্ছে আসলে রুটি বেলতে ইচ্ছে করতেছে না, তখনই এটা আপনারা খেয়ে ফেলবেন বানিয়ে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য, যারা সকাল বিকাল রুটি খান, তাদের জন্য প্রতিদিনই তো রুটি বানাতে হয়। তাদের জন্য বলতেছি, তারা অবশ্যই যদি পারেন রাতের বেলায়ও রুটি খাবেন। এভাবে করে বানালে কিন্তু আপনাদের পরিশ্রম কম হবে, কষ্ট কম হবে, আর এটা গরম গরম খেয়ে ফেলতে পারবেন। এতে করে কিন্তু স্বাদের তেমন পার্থক্য থাকে না। আমি চেপে চেপে দিয়ে ভালো করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে রাতে আমাদের অনেকেরই ঘুম হয় না, সকালবেলা কী তৈরি করব, টেনশন লাগে। তাই টেনশন আর করবেন না, আপনারা যখন সময় থাকবে না তখনই তাড়াহুড়োর সময় এই রুটি বানিয়ে গরম গরম খেয়ে ফেলবেন। আশা করছি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। পরিমাণ যদি একই রকম হয়, তাহলে কিন্তু আপনাদের রুটিও কিন্তু সুন্দর হবে, নরমও হবে না বেশি, আবার বেশ শক্ত হবে না। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। কথা বলতে বলতে আমি সবগুলো রুটি বানিয়ে ফেলেছি। আমার এখানে 1 কাপ আটা দিয়ে 6টা রুটি হয়েছে। আমি এখন আপনাদেরকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি, দেখেন। আমি আজকে আপনাদেরকে আজকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। এই ভাজি দিয়ে আজকে আমি এই রুটিটা খেয়ে নিব। আসলে এই রুটিগুলো কিন্তু ভাজির সাথে খেতে অনেক মজা লাগে। আলু ভাজি, ঢেঁড়স ভাজি বা যে কোনো ভাজির সঙ্গে খেতে অনেক মজা লাগে। আমি আজকে ঢেঁড়স আলু ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে আমি খেয়ে ফেলবো। আর আপনারা কেউ চাইলে এটা মুরগির মাংস, গরুর মাংস ঝোলের সঙ্গে এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি আজকে এই ভাজিটা দিয়ে খেয়ে ফেলবো। আসলে আমার কাছে কিন্তু এটাও অনেক ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কেউ চাইলে গরম গরমও খেয়ে ফেলতে পারবেন। যখন চুলা থেকে নামাবেন তখন গরম গরম খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি আবারও বলছি, এই রুটিগুলো কিন্তু 2 ঘন্টা বেশি রাখবেন না, এতে করে কিন্তু পরে খেতে আর ভালো লাগবে না, খেতে ইচ্ছেও করবে না। এই জন্য বলতেছি, গরম গরম খেয়ে ফেলবেন, নয়তো বা 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবেন, না হলে কিন্তু পরে আর খেতে ইচ্ছে করবে না। আমি এখন এই ভাজিটা দিয়ে খেয়ে ফেলবো। আশা করছি আজকে আমার এই রেসিপি আপনাদের উপকারে আসবে। আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।